নাসিরউদ্দিন পাটোয়ারি ভার্সাস মির্জা আব্বাস ঘটনা শুরু হয়ে গেছে। মির্জা আব্বাসের লোকজন নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ভয়ভীতি দেখানো এবং মানহানির অভিযোগে মামলা দায়ের করেছে। এবং ইন্টারেস্টিং বিষয়, সবচেয়ে উদ্বেগের বিষয়ে, যে মামলা আইনত চলে না। আদালতে যে কোনো বিষয় যে কেউ এজাহার দাখিল করতে পারে, কিন্তু আদালত সেটা গ্রহণ নাও করতে পারে, কারণ মামলা যোগ্য বিষয় তো হতে হবে, আদালতের জুরিসডিকশনের মধ্যের বিষয় তো হতে হবে। তো নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী মানহানির মামলা করার ক্ষেত্রে ব্যক্তি নিজে সংক্ষুব্ধ হতে হয়, ব্যক্তি নিজেরই মামলা দায়ের করতে হয়, তার পক্ষে অন্য কেউ মামলা করবে, এটা তো ডিজিটাল সিকিউরিটি আইনের হিসাব। তো এখানে ব্যক্তি নিজের মামলা করতে হবে। মির্জা আব্বাস নিজে মামলা করেন নাই, রমনা থানা বিএনপি সভাপতি বা একজন বিএনপি নেতার মাধ্যমে মামলাটা করিয়েছেন। এই হিসাবে এই মামলা আমলযোগ্য হওয়ার কথা না। এই যে আমলযোগ্য জুরিসডিকশন, এটা লিগ্যাল টার্ম। মামলার আবেদন করেছে, এজাহার করেছে, এজাহার খারিজ বা প্রত্যাখ্যান, এজাহার খারিজ বা প্রত্যাখ্যান করবে কোর্ট, এটা হওয়ার কথা ছিল, কিন্তু না। বিএনপির আদালত, এই কোর্ট বিএনপি দখল করে ফেলেছে। পুরো বিচার ব্যবস্থা অলরেডি বিএনপি কয়েকদিনের মধ্যে দখল করেছে। অবশ্য ইউনূস সরকার আমলেই সব দখল করেছিল, অ্যাটর্নি জেনারেল সব সেট আপ দিয়ে রেখেছেন, আর তিনি এখন আইনমন্ত্রী। এটা ছিল ধারাবাহিকতা, ইউনূস সরকার বিএনপি সরকার, তার ধারাবাহিকতা এটা। অতএব তেমন কোনো পরিবর্তন রদবদল লাগে নাই, খুব সহজেই হয়ে গেছে। এমনকি হাইকোর্টে কোথায় কি বসবে এগুলো সব আগেই বিএনপি ঠিক করা আছে। অ্যাটর্নি জেনারেল যেহেতু ছিলেন, অ্যাটর্নি জেনারেল অনেক কিছুই করতে পারেন। আবার আইনমন্ত্রী আসিফ নজরুল, তিনিও তো বিএনপির লোক ছিলেন। আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল দুইজনেই বিএনপির ছিল, তো সেট আপ তো তখনই দেয়া। তা বিএনপির আদালত এই মামলা গ্রহণ করেছে এবং সমন জারি করেছে। ভাগ্য ভালো যে এফআইআর হিসেবে নিয়ে গ্রেপ্তারের নির্দেশ দেয় নাই, সমন জারি। আদালতে কেউ আর্জি পেশ করলে দুই ধরনের সিদ্ধান্ত দিতে পারে। আর্জি গ্রহণ করে সমন জারি করতে পারে আদালত, অথবা এফআইআর হিসাবে নেওয়ার নির্দেশ দিতে পারে, তাহলে ওয়ারেন্ট জারি করা হয়। তা নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে নেই, এটা নাসিরউদ্দিন পাটোয়ারির ভাগ্য, কিন্তু সমন জারি করেছে। এর মানে মামলা গৃহীত হয়েছে, মামলা চলবে। কিন্তু ব্যক্তি নিজে সংক্ষিপ্ত না হলে আইন অনুযায়ী মামলা চলা যায় না। বোঝা যায় যে সরকারের মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা মামলা করেছেন, তার পক্ষ থেকে তার দল, এবং মির্জা আব্বাস ডেফিনেটলি ফন্টন দিয়ে দিয়েছেন, এবং মির্জা আব্বাসের ব্রেন চাইল্ড এই মামলা। তো এটা না নিলে হয়। এখান থেকে একটা বিষয় শুরু হয়ে গেছে যে আওয়ামী লীগের মতোই হচ্ছে বিএনপি, এবং আওয়ামী লীগের মতো করেই প্রতিপক্ষকে দমন পীড়ন করবে, এমনকি জামাতের আমিরের বিরুদ্ধেও মামলা দিবে, সামনে দেখবেন। কিন্তু এখানে তাহলে এটার ফ্যাক্ট কি, মামলাটার লিগ্যাল ফ্যাক্ট কি? এখানে যে অভিযোগগুলো করা হয়েছে আমি দেখেছি এজাহার, তাতে যে এই বলেন সেই বলেন, ভয়ভীতি দেখান, অমুক তমুক, চান্দাবাজ বলেন, গ্যাংস্টার বলেন, নানান কিছু। রাজনীতিতে রেটরিক হিসেবে অনেক কিছু বলা হয়, সেগুলোকে যদি আপনি আদালতে নিয়ে যান, সরকার চাইলে এই মামলার মাধ্যমে নাসিরউদ্দিন পাটোয়ারিকে জেল খাটানো সম্ভব, এমনকি নাসিরউদ্দিন পাটোয়ারিকে বড় ধরনের ভোগান্তির সম্মুখীন করা সম্ভব, আইন অনুযায়ী সম্ভব, ন্যায় বিচারের মাধ্যমেই সম্ভব। কিন্তু এটা হচ্ছে রাজনৈতিক ফেসিবাদ। কারণ রাজনীতির মাঠে অনেকে অনেক কিছু বলে। এমনকি তারেক রহমানের বিরুদ্ধে কত স্লোগানই তো দেওয়া হয়েছে। এখনো তো তারেক রহমানকে কেউ 10% খাম্বা বলে। এখন আপনি মামলা দিবেন, 10% খাম্বা মামলা দিয়ে প্রমাণ করতে বলেন, পারবে কেউ প্রমাণ করতে? এটা রাজনৈতিক রেটরিক বা রাজনৈতিক অভিযোগ, এটা রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হয়। আরে নাসিরউদ্দিন পাটোয়ারি জাস্ট ফেসবুকে মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলেন, ওদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি, মির্জা আব্বাসের লোকজন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে মারে, তাতে কিছু হয় না। তার মাথায় ডিম ফাটায়, তাতে কিছু হয় না। আহত করে, তাতে কিছু হয় না। তারাও তো করে। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে এই রবিউল নয়ন না কি আছে, সেও তো কত কিছু বলে। এখন এই যে রাজনৈতিক একটা মত প্রকাশের স্বাধীনতা বা রাজনৈতিক স্লেজিং, এটা সংসদের বাইরে সব জায়গায়, এটা সারা পৃথিবীতে আছে। তো এটা আদালতে নিয়ে যাওয়ার মানে হচ্ছে আপনি ফেসিস্ট হতে যাচ্ছেন, আপনি মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত করতে যাচ্ছেন। তো আওয়ামী ফেসিবাদের পথে প্রথম ধাপ রাখলো মির্জা আব্বাসের হাত ধরে এই বিএনপি সরকার। এতে এরকম সামনে, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভয় পায় মির্জা আব্বাস বিএনপি, এই জন্য তাকে থামিয়ে দিতে চায়। নাসিরউদ্দিন পাটোয়ারির যে জনপ্রিয়তা, নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু জিতেছিলেন, কিন্তু প্রশাসন নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারিয়ে দিয়েছে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি সামনে কোনো নির্বাচন করলে জেতার সম্ভাবনা আছে, এবং তরুণ প্রজন্মের যে ক্রেজ নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখে,
তরুণ, বিশেষ করে কুমিল্লায়, সিলেটে বিভিন্ন জায়গায় দেখেছেন যে দেশব্যাপী ঘুরে ঘুরে ইফতার করে এনসিপি নেতৃবৃন্দ। তো সেখানে যে ক্রেজ, তারুণ্যের আইকন নাসিরউদ্দিন পাটোয়ারি, অনেক ক্ষেত্রে হাসরাত নাহিদদের চাইতেও এগিয়ে গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি মানে হিট, সামথিং এক্সেপশনাল। এবং তরুণরা এই ধরনের ফ্যাডমের রাজনীতি পছন্দ করে। তো এটা দেখে বিএনপি সহ্য করতে পারছে না, যার ফলে তারা মনে করছে যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে থামানো দরকার। তাহলে কি করা দরকার? মির্জা আব্বাসের লোকজন ভয়ভীতি দেখিয়ে মাইরটা দিয়েও তো থামাতে পারো না, কারণ মাইর দিয়ে যদি থামানো যাবে না এটা জানে, তাহলে আদালতের মাধ্যমে জেল খাটিয়ে থামানো যায় কিনা সেই চেষ্টা করা হচ্ছে। এখন সমন জারি করা হচ্ছে, আদালতে উপস্থিত হবেন, যদি ব্যাখ্যা দিতে না পারলেন তাহলে ইনস্ট্যান্ট গ্রেপ্তার দেখানোর নির্দেশও দিতে পারে। তো এটা অশনি সংকেত। তো দর্শক, প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগ করে মামলা দায়ের করা হয়েছে। এখানে একটা বিষয় স্পষ্ট আপনারা বুঝবেন, মানে এখানে বিএনপির রহস্য কিন্তু ফাঁস হয়ে গেল। সেটা হচ্ছে যে বিএনপি আওয়ামী ফ্যাসিস্ট আচরণ ধারণ করে। যদি তারা উদার গণতন্ত্রে বিশ্বাস করত, এগুলোকে পলিটিক্যাল রেটরিক হিসেবে দেখতো এবং রাজনৈতিকভাবেই বিএনপিটা মোকাবেলা করতো, আদালতে নিত না। স্বাভাবিকভাবে মামলা গ্রহণ করার কথা না, যেহেতু পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে মামলা গ্রহণ করিয়েছে, এখন এর মাধ্যমে পাটোয়ারিকে ভোগানো সম্ভব। কারণ আসলেই তো পাটোয়ারি অনেক কথা বলেছেন যেগুলো প্রমাণ করা পাটোয়ারির পক্ষে সম্ভব নয়। এবং একজন মন্ত্রী, বিশিষ্ট ব্যক্তি, তার মানহানি, এখন পাটোয়ারি কি করবেন? তার মানে এটা আওয়ামী ফেসিবাদ। এই এক পাটোয়ারিকে জেল খাটালে আমরা সবাই ভয় পাবো, এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাতের আদালত এই সমন জারি করেন। এর আগে সকালে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতের মামলা আবেদন করেন রমনা থানার বিএনপির বর্তমান সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আদালত বাদী জবানবন্দি রেকর্ডে আসামি নাসিরউদ্দিন আদালত হাজির হতে সমন জারি করেন। এখানে বিএনপির রমনা থানা সভাপতি, এর মানে কি সরাসরি মির্জা আব্বাসে এই মামলা করিয়েছেন। কিন্তু একদম লিগালি যদি আপনি এটা করতে চান তাহলে মির্জা আব্বাস নিজেকেই করা উচিত। তাহলে এখানে একটা সুযোগ আছে, মির্জা আব্বাসকে আদালতে এসে বলতে হবে যে না, আমি নিজেই সংক্ষুব্ধ, আমার প্রতিনিধি করেছে, প্রতিনিধিত্বমূলক মামলা করার সুযোগ আছে। কিন্তু বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম আমির বলেন, আমরা সকালে মামলা আবেদন জমা দিই, পরে শুনানি শেষে আদালতে আদেশ দেন। মামলার আবেদন উল্লেখ করা হয় নাসিরউদ্দিন পাটোয়ারি গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলাকলি মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যান। বিপুল ভোটে তো হেরে যান না, এটা তো মিথ্যা কথা। নির্বাচনের সময় এই আসামি বিভিন্ন মিথ্যা মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরো বেশি করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য, বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ গত 5 মাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বাদী দেখেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি মানহানিকর বহু বক্তব্য কয়েকটি অনলাইন নিউজ মিডিয়াতে এসেছে। বাংলাদেশ ক্রিমিনাল র্যাঙ্কিং নাম্বার 1 গডফাদার মির্জা আব্বাস, এই বক্তব্যগুলো অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয় কাজ। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, ইউটিউবে ভাইরাল করে দিয়ে মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে। এখন এই যে গ্যাংস্টার অমুক, এটা হচ্ছে পলিটিক্যাল রেটরিক। তো এটাকে কাজে লাগিয়ে তারা মামলা করছে। এটাই হচ্ছে বিএনপির রহস্য, যে তারা আওয়ামী লীগ হতে চায়, ফ্যাসিস্ট হতে চায়।